তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। যুবক রে, যুবকেরা, গুনাহ নিয়ে কবরে যায় না রে যুবক। অনুরোধ করে বলি রে ভাই, কবরে গুনাহ নিয়ে যাস না রে ভাই। একটা মিনিটের আযাব সহ্য করতে পারবি না রে বাবা। একটা মিনিটের, একটা সেকেন্ডের আযাব সহ্য করা সম্ভব হবে না বাবা। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা, গোস্তগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। এরে আমার কালেমার ভাই, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। আমার আল্লাহ বলে, বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা, না। আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়ালু, এত দয়ালু বাবা গো। আমার আল্লাহ পাক এত দয়ালু। ও যুবক রে, ও আমার কালেমার ভাই, দিলখানা একটু নরম করে দিয়ে কথাটা শোনো। এই আমি তুলে ধরতে যাচ্ছি বাবা গো, এমন একটা জীবনই তুলে ধরতে চাইছি ভাই রে। জীবনটা একটু, তোমার বিবেকটাকে একটু নরম করে দাও। আমাদের চোখে পানি আসে না গো বাপ, আমাদের চোখে পানি নাই, কারণ গুনহায় গুনহায় আমাদের কালটা একেবারে পাথর হয়ে গেছে রে বাবা। সোনামানি, এমন একটা যুদ্ধ বাবা হয়েছিল ওই বাবা রে, ওই বদরের যুদ্ধটাতে আমার নবী যখন ডাক দিলেন, তোমাদের মতন কিছু যুবক ছেলে খেলাধুলা করছে, আওয়াজটা বাইরে চলে গেল। কিন্তু বাবা হঠাৎ আপনার কি করলো, আপনার ছেলে দুটা খেলাটা বন্ধ করে দিল। আজ মসজিদে আজান হয়, কিন্তু যুবক ভাই তুমি গেমের ভিতর, মোবাইলের ভিতরে কাকে যে মারে জানি না রে বাবা। মার 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 করে মোবাইলের ভিতরে, মোবাইলের ভিতরে যে কাকে মারে আমরা জানি না। মোবাইলের ভিতরে মার মার করে না গো, মার 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 করে, হ্যাঁ। কিন্তু মোবাইলের ভিতরে যে কাকে মারে জানি না রে বাবা। মসজিদে আজান হয়, কিন্তু বাবা ওই আজানের দিকে তাদের কোনো কান থাকে না, মারতে ব্যস্ত থাকে বাবাজি। সোনামানি গো, কিন্তু দুইটা ছেলে বাবা একেবারে বাবা সাবাল লোক হবে এরকম জায়গা, 13 বছরের বয়সের ছেলে। একটার নাম হলো মুআজ আর একটার নাম হলো মুআব্বাজ। এই দুনো ভাই খেলাটা থামিয়ে দিয়ে একটা দৌড় দিয়া বাবা চলে গেলেন। যাওয়ার পরে বাবা গো নিজের মায়ের কাছে যে বলছে, মা, মা গো বিদায় দাও গো মা, বিদায় দাও, জন্মের মতো বিদায় দাও গো মা। মা ডাক দিয়া বলে, বেটা রে, কেন রে বেটা, কি হয়েছে? বলে, মা গো, মক্কা থেকে আসা আমাদের মেহমান, আমাদের নবী, ওই নবীজি যুদ্ধের ডাক দিয়েছে গো মা। আমরা বাড়িতে বসে থাকতে রাজি না, ওই নবীর জন্য আমরা জীবন দিতে যাব। মা গো, আমাদের বাবা যদি দুনিয়ায় থাকতো গো মা, আমাদের বাবা আমার নবীর পক্ষে দাঁড়াতো, কারণ আমার নবীজির মা ছিল না বাবা, আমার নবীজির আব্বা জান ছিল না রে বাবা। ওই কাফের বেদিনের আমার দয়ার নবীকে যে কত কষ্ট দিয়েছে, সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আমার নূর নবীর সাথে যুদ্ধে যাবে দুইটা ছেলে বাবা, বাবারে সবার লোক এখনো হয় নাই বাবা। এমত অবস্থায় মাকে বলছে, মা, মা গো, ও গো মা,
জন্মের মতন চেহারা খানা দেখে নাও গো মা, আর মনে হয় ফিরা হবে না। মায়ে ডাক দিয়ে বলে, বেটা রে, আমার স্বামী দুনিয়ার জমিনে নাই, তোরা আমার নাড়ি ছিড়া ধন কলেজার টুকরা, আমার দেখভাল করারও কেউ নাই রে বেটা। তবে শোন, ওই যুদ্ধের ময়দানটা তো খুব ভালো ময়দান না রে বাবা, কারণ ওই যুদ্ধের ময়দানটা হলো কাফাই কল্লা দিতে হবে, আর নাইলে কল্লা নিয়ে আসতে হবে। ওরে বেটা রে, তোমরা তো ছোট ছোট বাচ্চা, তোমরা তো ছোট ছোট ছেলে, তোমরা কি করতে পারো? বলে, মা গো, আমাদের নবীকে যখন নিশানা করে কাফেরেরা তীর মারবে, আমাদের নবীকে নিশানা করে যখন কাফেরেরা বল্লম মারবে, ওই নবীর পক্ষে আমরা দাঁড়িয়ে যাব, নবীর সামনে দাঁড়িয়ে যাব, আমাদের বুকখানা পেতে দেব, এর উপরেও নূর নবীর শরীরে আঘাত লাগতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আপনার ঈমান কেমন আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আছে গো বাবুজি। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছে বাবা, কারো আমি কষ্ট দিয়া কাউকে গালি দিয়া কথা বলবো না বাবা। আমার দয়ার নবীর জন্য বাবাজি পাগল পারা হয়ে আছি। যদি আল্লাহ কোনোদিন কপালে লেখে গো, আমার নবীর রওজার কাছে যদি একটা বার যেতে পারি, সব সাদ আল্লাহ আমার আল্লাহ পূরণ করেছে। কিন্তু আমার মনের বাসনা একটা, আমার ওই এতিম নবী যিনি মদিনার জমিনে শুয়া আপনাদের জন্য আমাদের জন্য এখনো কাঁদে গো বাবা, এখনো কাঁদে, এখনো আপনার জন্য আমার নবী আল্লাহর কাছে ক্ষমা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, দুই সন্তান ডাক দিয়া বলে, মা জানি যুদ্ধের ময়দানটা বড় কঠিন ময়দান গো মা, এটা জানি, কিন্তু তারপরও যেতে চাই। কারণ হলো শুনলাম আমার নবীর সবচাইতে বড় দুশমন আবু জেহেল নাকি আসছে। ও গো মা, ও নাকি আমার নবীকে খুব কষ্ট দিয়েছে। ওই আবু জেহেলকে আজকে জিন্দা রাখবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, তোমরা আজ কেমন যুবক, তারা কেমন যুবক রে ভাই? তোমরা মোবাইল নিয়ে ব্যস্ত, এই গজবের মোবাইলের ভিতরে কাকে মারো ঠিক নাই রে বাবা। কিন্তু মুসলমান যুবক রে, মুআজ আর মুআব্বাস দুই ভাই বাবাজি মা জননীর কাছ থেকে বিদায় চাইছে। মা বলছে, বেটা, ওরে বেটা, তোরা ফিরে আসবি এই আশাতে বিদায় দিলাম না, তোরা যায়া যুদ্ধে শহীদ হবি, আর আমি কিয়ামতের দিনে আমি শহীদের মা হইয়া উঠবো রে বেটা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাজিরা, একটা দৌড় দিয়া বাবা চলে গেলেন। কাতার হয়ে গেছে, লাইন হয়ে গেছে। নবী আমার একজন 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 করে বাবাজি লাইনে পাঠাচ্ছেন, কে যাবে কে যাবে না, কে যাবে কে যাওয়ার প্রযোজ্য। কিন্তু এই দুই ভাই বাবা ছোট ছোট মানুষ, এরা দুই ভাই এই বুড়া আঙ্গুলের ওপরে বাবা ভর করে উঁচা হয়ে দাঁড়িয়েছে, কারণ তাদেরকে তাহলে একটু উঁচা দেখাবে। এই করতে করতে যখন ওই দুই সন্তানের কাছে আপনার নবী এসে হাজির হয়ে গেছে রে বাবা, এমন সময় নবীকে নবী ডাকে দিয়ে বলে, বাবা তোমরা কেন এই কাতারে, তোমরা কেন এই লাইনে? এই লাইনটা তো অন্য কোনো লাইন না রে বাবা, এটা হলো যুদ্ধের লাইন। এটা ভালো, তোমরা কিভাবে দাঁড়িয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমরা জানি এটা যুদ্ধের লাইন গো নবী, আমরা জানি। তবে নবী গো, জানার পরও এসেছি। বলে, তোমরা তো ছোট মানুষ, কি করে যুদ্ধ করবা? তোমরা তো তরবারি ভালো মতন চালাতে পারবা না। এ মুসলমান, এ যুব
যুবকের আমার বাবাজিরা ওই সন্তানদের ভিতরে বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ফিরায়া দিয়েন না, ফিরায়া দিয়েন না, আমরা আমাদের মা জননীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে এসেছি গো নবী। নবী তারপরেও বাবাজি একজনকে অর্ডার দিলেন, ছোট ভাইটাকে অর্ডার দিল না। তখন ছোট ভাইটা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আমার ভাই বুয়াসে বড় হতে পারে কিন্তু শক্তিতে আমার সাথে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আমার নবী আপনার নবী, লম্বা ঘটনা বাবা, আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি বাবা গো। আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, সাহাবারা রে, তোমরা একটা প্রতিযোগিতা দেখে নাও, যুদ্ধ আগে করো, আগে দেখে নাও। আমার নবী তো তাদের মনের কথা জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবাদের সামনে দুই ভাইকে বাবা আপনার সব কুস্তাত লড়ালড়িতে লাগিয়ে দিলেন, কুস্তিতে লাগায়া দিলেন। এমন সময়তে বড় ভাইয়ের ঘাড়খানা গলাখানা ধরে বলে, বড় ভাই গো, আমি জানি তোমার সাথে আমি পারবো না গো বড় ভাই। ভাই গো, তোমার যাওয়ার হুকুম হয়ে গেছে, কিন্তু ভাই গো আমাকে রেখে তুমি যাইও না। আমরা দুই ভাই একসঙ্গে খেলার মাঠ থেকে মা জননীর কাছে গিয়েছি, দুই ভাই মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। বড় ভাই গো, খবরদার আমাকে তুমি হারাইয়া দিও না। বড় ভাই বলছে, চিন্তা করিস না, টেনশন করিস না, আমি ঠিক তোকে জিতাইয়া দিব। এবার লড়াইয়ে কুস্তিতে বাবা আপনার নিচে বড় ভাইটাকে ফেলে দিয়া বুকের উপরে বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমি জিতে গেছি। এত আপনার শহীদ হওয়ার, শহীদ হওয়ার এত টান আল্লাহকে পাওয়ার জন্য, কোরআনকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য গো বাবা, এত সুন্দর টান বাবাজি। আমাদের সন্তানেরা আজ কালেমা জানে না, আপনার সন্তান বিবাহ দিয়েছে, ফরজ গোসল করা জানে না রে বাবা। স্বয়ং তো সন্তানের বাবা হয়ে গেল, এরপরেও ফরজ গোসল জানো না রে যুবক ভাইয়েরা। তারপরেও তুমি এই সমাজে আসতে রাজি না, এই মজলিসে আসতে রাজি না, পাপড় খেয়ে বেড়াও। ওরে যুবক, আমার নবী দুই ভাই কি বাবা অর্ডার করে দিল। যখন অর্ডার করে দিয়েছে বাবা দুই ভাইকে, দুই ভাই যুদ্ধের ময়দানে চলে গেল। আপনার দুই ভাই যুদ্ধের ময়দানে যাচ্ছে, এমন তো অবস্থায় ওই যুদ্ধটা এত কঠিন যুদ্ধ ছিল বাপ। ওই যুদ্ধটাই সন্তান যদি হয়েছে কাফের, বাপ হলো মুমিন, আর বাপ যদি হয় মুমিন, সন্তান হয়েছে কাফের। এরে বাবা রে, সন্তানের বিরুদ্ধে তরবারি ধরেছে বাপে, বাপের বিরুদ্ধে তরবারি ধরেছে সন্তান। কিন্তু মুসলমানদের অত বাবাজি, মুসলমানদের অত আপনার অস্ত্র শস্ত্র ছিল না রে বাবা। কিন্তু এই সজ্জিত অস্ত্র নিয়ে আবু জেহেল বাবা নেত্রী দিচ্ছিল ওই যুদ্ধে, বদরের যুদ্ধে বাবা। এমন সময়তে আমার আল্লাহর গোলাম এই দুই সন্তান একটা সাহাবীর পাশে দাঁড়িয়ে আছে, দুই পাশে। এবার এই সাহাবীটা আব্দুল্লাহ ইবনে আপনার একটা সাহাবীর নামটা আমি ইয়াদটা আসছে না বাবা গো। ওই সাহাবীটা মনে মনে চিন্তা করছে যে আমার পাশে যদি একটা শক্তিশালী যদি একটা আল্লাহর নবীর সাহাবী দাঁড়াতো তাহলে আমার ভালো হতো। কিন্তু বাবা এর মাঝে ওই ছোট্ট বাচ্চাদের ভিতরে একজন বলে উঠলো, চাচা গো, ও গো চাচা, এখানে আবু জেহেলটাকে। তখন বলছে, আবু জেহেলকে দিয়ে তোমরা কি করবা? বলছে, আমরা এটাই করব। শুনেছি আমার নবী কি মক্কার জমিনে খুব কষ্ট দিয়েছে, ওই আবু জেহেলকে দুনিয়া থেকে আমরা দোনো ভাই বিদায় করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বর্ণনা করেছে, আমার ভিতরটা, আমার ঈমানটা, আমি এত গর্বিত হয়ে গেলাম যে আজ নবীর
জন্য দুইটা সন্তান নিজের জীবনের ভয় করে না, নিজের জীবনের ভয় নাই বাবা, ইন্তিকাল করবে এটা ভয় নাই, শহীদ হয়ে যাবে ভয় নাই, একটাই কি নবীর দুশমনকে জিন্দা রাখব না বাবা গো। এমন সমাদে দুই ভাই বাবাজি দাঁড়িয়ে আছে, ওই মানুষ ওই সাহাবীটা আপনার ডাক দিয়ে বলছে বাবা গো ওই দেখো যে ঘোড়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গর্জন দিচ্ছে আর ডাকছে মুসলমানদেরকে, ওই সাকে সবার উপর দিয়ে যাকে দেখা যায় ওটাই হলো আবু জাহেল, ওটাই হলো আবু জাহেল। এ বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, দুইটা সন্তান আপনার ইদিক উদিক প্যাচ কাটিয়ে গিয়ে আবু জেহেলের কাছে গিয়ে হাজির, আবু জেহেলের কাছে গিয়া হাজির হয়ে গেছে। ভাই ভাই আলোচনা করে বলে ভাই রে এই আবু জেহেল তো এই অবস্থায় আছে, আগে আর ঠ্যাঙের উপরে ঝাড়, আর ঠ্যাঙের উপরে ঝাড়ার পরে যেমনি জমিনে পড়ে যাবে আর বুক সুজায় একেবারে ওকে আমরা অস্ত্র চালিয়ে দিব। অস্ত্র কি? খেজুরের ডাল। খেজুরের ডালকে বাবা তরবারি বানায়া দেওয়ার মালিক কে? কে গো? আল্লাহ। আল্লাহ আমাদের মুসলমানের হাতে ভাই অস্ত্র নাই, কিন্তু রাস্তার পাথর আছে। যারা জয় শ্রীরামের স্লোগান জোর করে মুসলমান ভাইদেরকে পড়াচ্ছ ভাই, আজ মুসলমানেরা তোমাদের মতন বেয়াদব না, মুসলমানেরা তোমাদের মতো বেয়াদব না ভাই আমার। শোনা যুবক, এমত অবস্থায় যখন ঝেড়েছে পায়ের ওপরে বাপ, আর আবু জেহেল জমিনে পড়ে গেছে, আর যেমন পড়ে গেছে বাবাজি আর বুকের ওপরে আর এক ভাই দাঁড়িয়েছে। এবার আবু জেহেলের একটা বেটা ছিল, আর নাম ছিল ইকরামা, পরে মুসলমান হয়ে গিয়েছিল। দেখে আমার বাপ তো শাহিদ, আমার বাপ কার কাছে? বড় ব্যক্তিদের কাছে, ছোট ছোট বাচ্চাদের কাছে। ওরাই বাবারে একটা ছুট দিয়েছে, ওই ভাইটা একটা ভাইয়ের হাতে বাবা এমন ভাবে আপনার আঘাত করে দিল গো, হাতখানা কেটে গেছে, চামড়াটা লেগে আছে, হাতখানা আপনার লড়ছে, কত অসুবিধা হয়। বড় ভাইটা করলো কি, ওই হাতখানাকে একটা পায়ের তলে দিয়া এমন জোরে টান দিয়েছে বাপ, একেবারে চামড়া পর্যন্ত ছিঁড়ে চলে গেছে। দোনো ভাই বাবা শহীদ হয়ে গিয়েছিল রে বাপ। সোনামানি আমার নবীকে পাওয়ার জন্য, আমার দয়ার নবীকে পাওয়ার জন্য, নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এই দুইটা ভাই বাবা নাবালক অবস্থায় বাবা শহীদ হয়ে গেল। আজকে আমার এই দেশের টিহিপাড়ার মুসলমানেরা গো, আমি আপনাদেরকে দেহ থেকে আপনাদের প্রাণ পাখি চাইব না রে ভাই, আপনাদের হাত তো আমি চাইব না, আপনাদের আমি পা চাইব না। আজকে আপনাদেরকে বলবো বাপ, এই মসজিদটা হলো মুসলমানদের বাবাজি ইবাদত খানা, মুসলমানদের ইবাদত খানা। আজকে বলবো রে বাবা, কোন আল্লাহর বান্দা আছেন গো বাবা, কোন আল্লাহর গোলাম আছেন এই জায়গাতে? আমি বাবাজি দেশে বিদেশে বহুত জায়গাতে বাবারে কোন লক্ষ লক্ষ করে টাকা ইনকাম, মাদ্রাসা মসজিদের জন্য কালেকশন চাই। আজকে আমি 50,000ও বলবো না, আপনাদেরকে 30,000 বলবো না, আজকে আমি 20,000ও বলবো না। আমি শুধুমাত্র বাবা একটা আল্লাহর গোলামকে এই জায়গায় দেখতে চাই, আমার নবীর আশিককে দেখতে চাই। বেশি না রে বাবা, একজন ব্যক্তি। আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না, আল্লাহ যদি কবুল না করে তাহলে কিন্তু সে ব্যক্তি দিতে পারবে না। কোটি টাকার মালিকও হতে পারে, এরপরেও বাবা সে দিতে পারবে না। আমি একটা মানুষ, একটাই আল্লাহর বান্দাকে থাকবো বাপ, মাত্র 10,000 টাকার একজন দাতাকে আমি দেখতে চাই বাবা। আমার ডানে বামে সামনে পিছনে বাবা একটা বার বলবেন হুজুর গো আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা আমি ইনশাআল্লাহ দিয়ে দেব, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। বাকিবুল্লাহ সরকার মাশাআল্লাহ বলতে দেরি হয়েছে বাবাজি, কিন্তু দিতে দেরি করে নাই। সভাপতি সাহেব, মসজিদের সভাপতি নাকি? মসজিদের সভাপতি, জালসার সভাপতি, সুবহানাল্লাহ। বাকিবুল্লাহ ভাই আমার, উনি দিয়েছে 10,000 টাকা। নারে তাকবীর,
নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত বাকি বিল্লাহ ভাই আমার 10,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার বাকি বিল্লাহ ভাইয়ের 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই আমাকে বলতে দেরি হয়েছে, তাও দিতে দেরি করেন, একটু দোয়া করি ভাইয়ের লেগে বাপ। আসেন একটু আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার বাকি বিল্লাহ ভাই তোমার গোলাম গো আল্লাহ। ওই ভাই জান আবার এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছিল, কিন্তু দলিল ভিত্তিক আলোচনা আমি আল্লাহকে কি কারণে যে আমি ওই দিকে আসলাম সবই জানতে পারছো, আমার নিয়াতের খবর। আল্লাহ গো, আমার বাকি বিল্লাহ ভাইয়ের 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করে দাও। আমি জানি না রে মাবুদ কার মানা কার জানি আব্বা জানে দুনিয়ার জমিনে নাই গো আল্লাহ। আজকে যারা হাত তুলেছে আল্লাহ, ওই মা বাবা হারা সন্তানদেরকে দান করার মতন তৌফিক দান করো আল্লাহ। বাকি বিল্লাহ ভাইয়ের আল্লাহ গো রুজি রোজগারে বরকত দান করো। এরকম যুবক ছেলে আল্লাহ ঘরে ঘরে তুমি পয়দা করায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার হয়ে গেল বাপ। নাম্বার 2, একটা জোড়া। আমাদের সবাইকে জোড়া জোড়া তৈরি করেছে আমার আল্লাহ। হ্যাঁ বাবাজি শোনা, একটা ভাই আমার সুবহানাল্লাহ, আজকের জালসা কি নাম? মুকবুল ভাই। সুবহানাল্লাহ। আজকে জালসার যিনি সভাপতি সাহেব মুকবুল ভাই, উনি দিয়েছে 10,000 টাকা। নারে তাকবীর। এটা আওয়াজ দিয়ে বলেন না বাপ, আল্লাহকে ডাকতে আমাদের এই জবান আল্লাহর দান গো বাপ। বুবা করে পাঠালে কেউ, কোন ডাক্তারের বাপের ক্ষমতা ছিল না যে আপনার মুখ দিয়ে কথা বাড়াই, শুধু গোল হলে ওল 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 করে চিল্লাতেন। হ্যাঁ, আরে আল্লাহর দেওয়া জবান, এই জবানটি দিয়ে আল্লাহকে ডাকতে পারেন না? হাই কপাল পুড়ারে ভাই, আমরা কপাল পুড়ে গেছে আমাদের। আজ কপাল পুড়ে গেছে পৃথিবীর জমিনে ভাই। একটু মোহাব্বতে তোমার আল্লাহকে ডাকো ভাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মকবুল ভাই আমার 10,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মকবুল নামেতে দেখো এখানে আসিয়া 10,000 টাকা দিল মসজিদের লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, মকবুল ভাইয়ের 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও ওগো রহমান। মকবুল ভাই যদি বাবা চলে যায় এ গানা বেগানা, ক্ষমা করে দিও আল্লাহ তার জিন্দেগির গুনাহ। আমিন সুম্মা আমিন। বাবাজি নাম্বার 2 যখন হয়ে গেছে, নাম্বার 3 একটা মানুষ হবে না গো 10,000 টাকার। বাবাজি এই একটা আপনাদের সুখী একটা দেশ, আপনাদের দেশটা সুখী দেশ, অনেক জনের দেওয়ার মতন সমর্থন আছেন। আল্লাহর ঘর মসজিদ, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। আমরা এখান থেকে আওয়াজ দিয়ে বলি, যতদিন এই আল্লাহর গোলামেরা আছে ততদিন পর্যন্ত ভারতবর্ষের জমিনে ওই যোগী আদিত্যনাথ মসজিদ ভেঙে শেষ করতে পারবে না, চলবে ইনশাআল্লাহ। বাবাজি যুবক ছেলেরা তোমাদের আওয়াজ নাই ভাই, তোরা আমার কালেমার ভাই রে ভাই। কর্ণাটকের জমিনে তোমরাও দেখেছো একটা মহিলা, কি দেখেছো না ভাইরা? দেখেছো একটা মহিলা, মহিলাটার নাম হলো মুস্কান খান। পর্দা করে কলেজে যাচ্ছে, এমত অবস্থায় একাদশ বিধর্মী আপনার জয় শ্রীরামের স্লোগান নিয়ে একবারে তেড়ে চলে আসছে। ওই বোনটার পাশে একটা মুসলমান যুবক ছেলে ছিল না, একটা কালেমার ভাই ছিল না, তার মায়ের পেটের ভাই ছিল না, তার বাবা ছিল না। ওই একাদশ বিধর্মীদের সম্মুখে ওই কালেমার বোনটা, আমার মুসলমান বোনটা, ওই আমার মুস্কান খান, ওই বোনটা আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, ইসরায়েলের জমিন, আমেরিকার জমিন, রাশিয়ার জমিন, চীনের জমিন, গোটা পৃথিবীর কাফেরদের কলেজা কাঁপায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ তোমাদের মুখ থেকে মনে হয়েছে যেন ফেবিকুইক আঠা লাগাইছে ঠুটে। ফেবিকুইক আঠা। আল্লাহকে ডাকতে চাও না ভাই রে? আল্লাহকে ডাকো। শোনা, আল্লাহ খুব দয়ালু। জীবনে অনেক গুনাহ করেছো ভাই, তওবা করে তওবার নিয়াত নিয়ে বসো ভাই। এই উঠাউঠি করিয়েন না চাচা, আপনাদের দেশের মসজিদ
হ্যাঁ দেশের মসজিদ। এই চাওয়ালা ভাই, এই চাওয়ালা ভাই শুনতে পাই না নাকি? হ্যাঁ রনি ও বুঝতে পারেনি, তোমাকে বলছি একটু চা দিয়ে যাও ভাই, গলাখানে ধার দিই একটু। হ্যাঁ বাবাজি শোনা মানিকেরা, তো বাবাজি 2 নম্বর 10,000 টাকা করে হয়ে গেছে বাবাজি। আর পাক পাঞ্জাতনের নামে 5 জন ব্যক্তিকে এই দেশে আমি জানি, সুখী পরিবার এই দেশটা। আমি বলবো বাবাজি কে আছেন আল্লাহর গোলাম? জালাল কত টাকা আছে? 5,000 টাকা। আমি ভাইজান জোর করে কারো কাছে আমি চাপিয়ে দিই না, মানুষের সম্মুখে হয়তো ওনাকে আমি বলে ফেলবো আরো দেন, তখন বাবাজি ওর হয়তো দেওয়ার মতন সমর্থন নাই, মুখখান আজিবাজি করতে করতে দেখা গেল বুলিয়ে ফেললো। কিন্তু এরকম ইতিহাস আপনাদেরকে বলি, আপনাদের কয়েকটা টপিক পার হয়ে একটা আমার মতনই উহাবিদের মধ্যেকার একটা আদায়কারী বক্তা আছে। তো বাবাজি আমার মতনই ও আদায় করে। তো এই নটিয়াল কুমোরপুর চিনেন না? নটিয়াল কুমোরপুর ওই এলাকাতে একটা জালসা হয়েছে, বুঝতে পেরেছে? তো এক মাস্টার এসেছে 5,000 টাকা দিতে, এক মাস্টার এসেছে 5,000 টাকা দিতে, বুঝতে পেরেছেন? তো মাস্টার যখন 5,000 টাকা দিয়েছে তখন মাস্টার মাস্টার সাহেব মানুষ কিসের 5,000 দেন আর 5,000 টাকা। এখন মাস্টার মানুষ ভাই, ও একটা সম্মানের মধ্যে পড়ে গেছে, মুখখান আজিবাজি এদিক ওদিক করতে 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 বলছে ঠিক আছে হুজুর লিখেলেন। বাইরে যায় বলছে কমিটিকে ডাক দেবে, যাই শুন এই মৌলবি যেন জীবনে এই দেশে না পাঠায় বাবাজি। তো কে দিল 5,000 টাকাটা? জালাল ভাই। তো জালাল ভাই আমার দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জালাল ভাই আমার 5,000 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার জালাল ভাইয়ের 5,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। একটু দুরূদ পাক পড়েন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আপনার 3 নম্বরের বেলায় আর একজন ব্যক্তি 10,000 টাকা হবে না বাবা এই দেশে ইনশাআল্লাহ। বাপ কত টাকা বাবা নার্সিং হোমে হসপিটালে রোগের জন্য, কত কলেজে কত জায়গাতে কত টাকা ফুরিয়ে দিয়েছেন। মেম্বার সাহেব কই? মেম্বার ভাই কই গো ভাইজান? তৃণমূলের মেম্বার তো সিপিএম এর মেম্বার। তো যাই হোক ভাই, আমরা পার্টি করি না ভাই। তো মেম্বার সাহেব যখন ভাই তো চাপ দিয়ে না ভাই, খুশি মনে পরে 5,000 টাকা দিয়ে দেন না ভাই, আর 5,000 মাশাআল্লাহ। আমি ভাই কষ্ট পেলেন না তো ভাই? কষ্ট পাননি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন মেম্বার ভাই আমার, হ্যাঁ একটা সিপিএম এর মেম্বার, উনি ভাই আমার, আমি খুব দেখেন নম্রতার সহিত ওনার কাছে কোন রকমের ওর ভিতরে যেন আঘাত না লাগে, ও যেন লজ্জায় না পড়ে, আমি এমন ভাবে ওর কাছে আমি ছোট হয়ে চাইলাম, কথা ঠিক না ঠিক? হ্যাঁ তো ওই ভাই বলছে ঠিক আছে হুজুর আমি 5,000 পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেম্বার ভাই আমার 10,000 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। মেম্বার নামে দেখো, এ মেম্বার ভাই আমার দেখো এখানে তো বাড়ি, 10,000 টাকা দিল মসজিদের লাগি। ইয়োগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, আমার মেম্বার ভাইয়ের দান নাও তুমি কবুল করিয়া। এই রাজনীতি যারা করে তাদের বা দুশমন বেশি থাকে বাবাজি। আল্লাহ এই সমস্ত আল্লাহ যেই ব্যক্তিরা মসজিদের মোহাব্বতে 10,000 টাকা দিয়েছে, আল্লাহ মসজিদকে ভাই জানাবার ভালোবাসে, না বাসলে কি এমনি দিবে রে বাপ? মুসলমানেরা মসজিদে কি এমনি দেয়? মসজিদকে ভালোবাসে, মসজিদকে প্রাণ দিয়ে ভালোবাসে। এ বাবাজি আমি দেখেছি বাবাজি যে আমাদের মৌলবীরা বলে, কিন্তু বাবাজি যদি এই মসজিদটাতে কেউ যদি আক্রমণ করতে আসে, দেখবেন ওই মেম্বার সাহেবের মতন যুবকেরা, এই রকম যুবকেরাই আগে দৌড়াবে, আমাদের আগে দৌড়াবে মসজিদ বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক না ঠিক? মৌলবীরা পেছন থেকে বুঝতে পারলেন না? হ্যাঁ ওই যে এলো দিন আখেরি,
মৌলবি হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে, নিজেরাই মানবে না। এরকম মৌলবি আছে না নাই? হ্যাঁ, কিছু মৌলবি হয়তো আমার পরে রাগ করবে, কর রে ভাই, আমি হক কথা বলবো, এত যা হয় হবে আমার। হ্যাঁ বাবাজি, তাহলে নাম্বার 3 হয়ে গেল বাবাজি। এমন আল্লাহর একটা বান্দা আছেন 4 নম্বরে একজন ব্যক্তি ইনশাআল্লাহ। 4 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন ইনশাআল্লাহ, যে আর একজন ব্যক্তির 10,000 টাকা ইনশাআল্লাহ। তো জালাল ভাই 5,000 দিয়েছেন। ভাই ভাই গো, আমি আপনাকে চাপিয়ে দিচ্ছি না। কোনটা জামা জালাল ভাই কো? হ্যাঁ, তো ভাই আমার জালাল ভাই আর 5,000 টাকা পরবর্তীতে দিতে পারবেন না? তাহলে বাবাজি ভাই গো, কি আছে দুনিয়াতে ভাই, কবরে চলে যাদের জন্য গুছিয়ে রাখছেন না, 1 টাকাও আপনাকেও দিবেন আমাকেও দিবেন। রাত জাগতে জাগতে আমার লিভারটাই চলে গেছে। আরে ভাই, আমি যদি এই স্টেজে যেভাবে বলি, যেভাবে আওয়াজ দিই, কোনো সময়তে নিঃশ্বাস পাই না, কোনো সময়তে নিঃশ্বাস পাই না। তো যদি আমি ওখানে হার্ট অ্যাটাক করে মরে যাই, বলেন তো আজকে আদায় থাক। শুনেন কথা একটা, আমি এখানে মরে গেলাম, তো মরে যাওয়ার পরে আমার ভাইগুলা, আমার ইমাম সাহেব ভাই, আমার মেম্বার ভাই যিনি এখানে দায়িত্বে একটা আছেন, মেম্বার ভাই, গণ্যমান্য যারা ব্যক্তি, এরা কি করবে, আমার মাকে একটা ফোন দিবে না, যে খালা গো, আপনার বেটা তাইজুল ইসলাম দুনিয়াতে আর বেঁচে নাই। আমার মা মোবাইলটা টান মেরে ছুঁড়ে ফেলে দেবে। ওরে বেটা, এরা 10টা 11টা 1টা 12টা 2টার সময় কে এসে মা বলে ডাকবে রে বেটা? আর কে আমাকে মা বলে ডাকবে? তোর মতন মধুর ডাক আমার মা বলে বেটা। আমার মেজো বেটা যখন আমাকে ডাকে, আমার জান ভরে যায়। আমার মা কাঁদবে, কিন্তু আপনারা করবেন কি, আপনারা আমার জন্য একটা লাশের গাড়ি ফিট করবেন, ভাড়া করবেন, আমার লাশখানা আমার বাড়িতে দিয়ে আসার জন্য। আমার লাশখানা নিয়ে যখন আপনারা আমার দেশে প্রবেশ করবেন, মুন্সিপাড়ার জমিনে, শেখপাড়া পার করে যে মুন্সিপাড়া, সেই গ্রামই তো আমার বাড়ি বাপ। তো আপনারা যখন আমাকে নিয়ে যাবেন, আমার দেশের মানুষেরা বলবে, পশ্চিম বাংলার ভিতরে আমাদের দেশের ছেলেটা যাতায়াত করছিল, আমাদের দেশের একটা গৌরব, সেই ছেলেটা চলে গেছে। সবাই কিন্তু আমাকে দেখার জন্য লাইন হয়ে দাঁড়িয়ে থাকবে। আমার লাশখানা নিয়ে রাস্তার মাঝখান দিয়ে নিয়ে যাবে, 2 সাইড দিয়ে আমাকে দেখতে থাকবে, তাই না ভাই? কিন্তু তারপরে আমার মা শুধু আছড়াবে, আমার বাপ আছড়াবে, আমার বিবি আছড়াবে, আমার সন্তান আছড়াবে, আমার বোন আছড়াবে। কিন্তু ভাই রে, যখন গোসলখানায় নিবে, আমাকেই গোসলখানায় পর্দার ভিতরে গোসল আমাকেই দিবে, তাই না ভাই? পর্দার ভিতরে যখন গোসল দিবে, আচ্ছা মাশাআল্লাহ, কি জালাল হয়ে গেল। আবার বলছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জালাল চাচা আমার 10,000 টাকার দাবা ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। 4 নম্বর হয়ে গেল বাপ, 4 নম্বর হয়ে গেছে। আমরা সুন্নিরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি। 5 নম্বরে আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবাজি। এই দেশে অনেক গাড়িওয়ালা মানুষ আছেন, এই দেশে অনেক, আমি দেখলাম হ্যান্ডবিলও একজন ভাটার মালিক আছে, ইটলি বয় যাওয়ার কাছে। হ্যাঁ, আচ্ছা, একজন বোন 1,500 টাকা দিয়েছে স্বামীর জন্য। আল্লাহ গো তার দানকে কবুল করিনে, তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায় দাও। কোন দিকে, কি নাম, কি নাম? বাবু ভাই, কোনটা বাবু ভাই গো? এ বাবু ভাই, বাবু ভাই, ভাই গো, কত দিয়েছেন? কি করছেন ভাই? আপনার তো আল্লাহ এখন গাড়িও দিয়েছে। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সবাই দোয়া করেন আল্লাহ ভাইজানকে কবুল করুক। 2,000 টাকা দিয়ে শুধু মুখটা খুলেছি, ধমক মারা লাগে না। আরে আমার নবীর আদর্শতে মানুষ পাগল হয়ে যায়। আমার ওয়াজটা আপনারা নিশ্চয়ই, আমার ওয়াজে বারবার আপনাদেরকে বলেছি, যুবকদেরকে বলেছি, ভাই তোমাদের পা দোখানা আগায়া দাও ভাই। এরকম বলা বক্তা কজন আছে বলে তো? যুবক, তোদের পা দোখানা আগায়া দে, তোদের পায়ে হাত দি। এটাতে নিজে ছোট হওয়া না, সবার কলিজার ভিতরে একটু জায়গা করে নেওয়া। হ্যাঁ, নিজে বর্তবাদ করলাম আমি, হ্যানকারিঙ্গা তেনকারিঙ্গা, কাজের বেলায় যায় ঠক ঠক, কোনো দাম নাই। হ্যাঁ, তো আমার বাবু ভাই একজন গাড়ির মালিক, ওই ভাই আমার কত দিয়েছিল এখানে প্রথমে?
2000 দিয়েছিল, 2000 দেখেন নগদ আছে, আর 8000 টাকা বাকি, 10,000 টাকা একটু মোহাব্বত দিয়েছি, একটু মধু দিয়েছি বাবাজি। এটি বলছে আমি জান 10,000 লিখালেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবু ভাই আমার 10,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 5 জন ব্যক্তি 10,000 করে হলো বাবাজি। আপনাদের কাছে একটা জিনিস আমি জানতে চাইবো বাবা, আপনারা দয়া করে আমাকে উত্তরটা দিবেন বাবা গো। ও যুবক ভাইরা শোনা, আমার যদি এখন খিদে লেগেছে তো আমার মার কাছে আমি ভাত চাহাবো, তো মাকে যে বলি মা গো 4টে ভাত দাও তো, খুব ক্ষুধা লেগেছে, বলি না এরকম কথা? এই ভাইরা বলি না এরকম কথা? মা 4টে ভাত দাও তো। আচ্ছা বলেন তো, মা কি গনিয়া গনিয়া ভাই মেম্বার ভাই গনিয়া গনিয়া 4টে ভাতই দেয়? 4টে ভাত দেয় না। আমি বলেছি নি পাক পাঞ্জাতরের নামে 5 জন ব্যক্তি, তো ইনশাআল্লাহ জুড়া পূজাইনের জন্য আর একটা ব্যক্তি হবে না 10,000 টাকা। বাবারে এই জুড়াটা পুজলি বাবাজি, আর আপনাদেরকে আমি উপরে তুলবো না, আর 10,000 টাকা ডাকবো না বাবা, আপনারা দিলে নিব। কারণ শফিউর রহমান ডিলার সাহেব উনি দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শফিউর রহমান ডিলার সাহেব উনি 10,000 টাকার দাদা, জোরে বল জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাইজানরা, এটা একজন খুশি হয়ে দিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন খুশি হয়ে দিয়েছে কিছু টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মাশাআল্লাহ। বাবা 6 জন ব্যক্তি যখন পেয়েছি, একটু দোয়া করবে। এদের ভিতরে কারো হয়তো মা চলে গেছে কবরে, এদের ভিতরে কারো আব্বা চলে গেছে, একটু দোয়া করি। আসেন বাপ, দোয়া করলে আল্লাহ খুশি হয় বাবাজি। আল্লাহর কাছে যত চাইবেন তত আল্লাহ খুশি হয়। আসেন, আল্লাহুম্মা আমিন। আই মাবুদ গো, তোমার বান্দাগুলো আল্লাহ, আমি তাইজুল ইসলাম একটা ছেলে মানুষের কথাগুলা শুনে শুনে ডিলার সাহেব থেকে নিয়ে আমার মেম্বার ভাই থেকে নিয়ে যারা আমার এখানে কোনো রকমের অসুবিধা হলে যারা ঝাঁপিয়ে পড়বে, সেই ব্যক্তিগুলা 10 করে 6 জন ব্যক্তি আল্লাহ তোমার নবীর ঘর, তোমার ঘর মাদ্রা মসজিদে, আয় আল্লাহ এই ডিহিপাড়ার জামে মসজিদে আল্লাহ 10,000 করে 60,000 টাকা 6 জনে দান করেছে। রব্বুল আলামিন মাবুদ, আমি জানি না রে মাওলা এদের ভিতরে কার মা নাই, কার জানি জনম দুঃখিনী মা নাই, আব্বা নাই গো আল্লাহ। এদের মা বাবার কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ, জান্নাতে পোশাক পরিধান করায়া দাও আয় আল্লাহ মাবুদ। মাওলা গো এই দেশের মানুষগুলাকে তুমি হেদায়াত দান করো আল্লাহ, আমাকেও হেদায়াত দান করো। আমার নিয়াতটাকে, এই ভাই বোনেদের নিয়াতকে আল্লাহ তুমি বিশুদ্ধ বানায়া দাও, আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাপ আমার সোনা মানিকেরা, আপনারা যেমন 5 জন ব্যক্তি চেয়েছিলাম, 10,000 করে হয়েছে 6 জন। কিন্তু বাবাজি চাইলে আপনাদের দেশে যেরকম আমার কাছে নাম আছে, যেহেতু আমাদের ছাত্র আপনাদের গ্রামে একটা আছে নাসির নাম, ছেলেটার মুখে শুনেছি যে আপনারা এই দেশটা সুখী পরিবার দেশ, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলেই বলেন আমিন। আল্লাহ এই দেশকে আরো সুখী বানায়া দেখ, সকলে বলেন আমিন। তো বাবাজি মাইক বন্ধ করায়েন না আমাকে বারবার। বাবাজি সোনা মানিকের আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে আর 10,000 বলবো না, কিন্তু বাবাজি মসজিদের খাতিরে যদি দেন হাত পেতে নিব ভাই, মসজিদের জন্য, আমার জন্য বলছি না ভাই, এই মসজিদটার জন্য। বাবা গো কত টাকা ইদিক উদিক ফুরিয়ে যায় আজ মসজিদের জন্য। আর একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ, হায়াত দারাজ করে দাও আল্লাহ, রুজগার তুমি বরকত দান করো। আমার মা খালাদেরকে বলবো, মা গো ও মা জননীরা, আপনার তো পর্দার আড়াল হয়ে আছেন, তো যে কোনো ভাবে আপনাদের তরফ থেকে কালকে বাবাজি মহিলারা 5,000 করে দিতে 8 জন মহিলা, মোটামুটি 8 জন মহিলাতে 5,000 করে দিয়েছে। কালকে বেশি দূরে ছিলাম না, জিতপুর শিরো পড়াতে বাবাজি। আর আপনাকে বলবো কি, বোর্ডিং মাদ্রাসা, তেল থেকে নুন থেকে জিরে থেকে আদা থেকে রসুন থেকে মিক্সচার মেশিন থেকে আর মোটর থেকে যা ছিল, রায় থেকে নিয়ে যা ছিল বাবাজি সব হয়েছে। আল্লাহ মুসলমানের টাকা দিয়েছে কত গো বাবাজি, সুবহান আল্লাহ। পানি পিয়া বাইকি হাতে বাবাজি 11 লক্ষ টাকা কালেকশন মসজিদের জন্য, সুবহান আল্লাহ। তো ভাই শোনা, পানি পিয়ার মতন পানি পিয়াতে 10,000 হয়েছিল 8 জনা। আজকে এই ডিহি পাড়ার জমিনে কোন আল্লাহর বান্দা আছেন যে ইনশাআল্লাহ যে আর একটা
ব্যক্তি 10,000 টাকা হয়ে যাবেন। আমি অর্ধেক কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে, 5 জন করে। সুবহানাল্লাহ, 5,000 টাকা 5 জন ব্যক্তি। বাবাজি শোনা, একেবারে অর্ধেক বানিয়ে দিয়েছি, অর্ধেক 5,000 করে। কিন্তু 10,000 টাকার দেওয়ার মতন যদি কারো নিয়াত থাকে, আল্লাহ যাকে কবুল করবে সে কিন্তু বাবাজি 5,000 নামনু বলি যে একেবারে 10,000 দিবেন না, এরকম না। আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি আল্লাহর ঘরে মসজিদে দিচ্ছেন, আল্লাহর ঘর, আপনি মসজিদে নামাজ পড়ছেন, আপনার সন্তানেরা পড়বে, আপনার নাতিপুতিরা পড়বে। এই মসজিদ রক্ষা করার দায়িত্ব এই দেশের মুসলমানদের। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ বাবাজি, তারপরে তো আমরা তো পাশে আছি ইনশাআল্লাহ, মুর্শিদাবাদের জমিনে নাকি ভাই? হ্যাঁ সুবহানাল্লাহ, মরলে মরবো, কিন্তু বাবাজি মসজিদের জন্য জীবন দিতে পারলে তো আমরা ভাই শহীদ, আমরা শহীদ। আর শহীদ বলতে বুঝায় না, এতটুকু বুঝেন যে একটা ব্রিজ, একটা কালভেট, ব্রিজের এই পারে হলো দুনিয়ার, ওই পারে হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদি মৌত এমন একটা মিষ্টি মৌত বাবাজি, শহীদ হতে পারলি জান্নাত। তাই মসজিদের জন্য কারা আজ মসজিদওয়ালা আছেন, কারা আজ মাদ্রাসাওয়ালা আছেন, কারা আজ নবীওয়ালা আছেন, কারা আজ কোরআনওয়ালা আছেন, আসেন মেহেরবানি করে মাত্র 5,000 ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ভাই বলেন আলহাজ হাজী সাহেব মানুষ, উনি আতাহার সাহেব, উনি 5,000 টাকা। বাবজি গো আর 5,000 টাকা হবে না, পরে দিয়ে দিতেন ইনশাল্লাহ আস্তে আস্তে। হাজী সাহেব মানুষ, আপনার তো বাবাজি কপাল, আপনার কপালের সাথে একটু কপাল যদি আল্লাহ মিলাতে দিত কমার, আপনি তো আমার দয়ার নবীজির রওজা মুবারক দেখেছে বাপ। আমার নবী আমার কবরে আসবে বাপ, আমার মা যাবে না। আমি ওই তো যে কথা বলছিলাম যে আমার লাশ নিয়ে যাবেন আপনারা, পর্দার ভিতরে গোসল আমাকেই দিবে, পর্দার ভিতরে গোসল আমাকেই দিবে, কবরে আমাকে না পাবে। এত কাঁদবে আমার মা, বোন, ভাই, বিবি, সন্তান, কেউ আমার কবরে যাবে না, কিন্তু বাবা শুধু কাঁদবে, কিছুদিন পর আমাকে ভুলিয়াও যাবে, তাই না বাবাজি? শোনা, তাহলে ভাই আপনাদের একটা রেকর্ড থাকবে যে একটা মৌলবি এসেছিল, ওইখানে এসে মরিয়ে গেছে, কিছুদিন পরে তারাও সব ভুলিয়ে যাবে আস্তে আস্তে। তাই প্রথম একটা শের পড়েছিলাম, এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলিয়েন না। এই শেরটা প্রথম বেলায় পড়েছিলাম। এমন কোন আল্লাহর বান্দা আছেন বাবাজি ইনশাআল্লাহ? তো আতাহার বাবজির কাছে বলবো, বাপ আপনি তো আমার নবীর রওজার কাছে গিয়েছেন, আপনি তো একটু নবীর রওজা দেখে দেখে ফুপায়া ফুপায়া কেঁদে এসেছেন, ইনশাআল্লাহ 5,000 টাকা যদি পারেন তাহলে আপনাদের এই মসজিদটাই দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজী আতাহার সাহেব 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আতাহার হাজী নামে দেখো এখানে আসিয়া 5,000 টাকা দিল দেখো মসজিদের লাগিয়া। ইতাই আমি দোয়া করি আতাহার বাবজির তরেতে, সুখের জীবন দিও খোদা গো দুনিয়ার ভিতরে। এই আরো দোয়া করি আমি এ হাজী সাহেবের জন্যতে, এ সুখে শান্তিতে রেখো খোদা কবরের ভিতরে। তাহার বংশে যদি কেউ চলে যায় এ গানা বেগানা, ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। সরকার সুবহানাল্লাহ, এই তাল গাছটা একটু সরিয়ে দেন না, তাহলে তো মানুষ আসতে পারবে, আমার সাথে একটু মুসাফা করতে পারবে। অনেক ভাইয়েরা, হ্যাঁ তাল গাছটা একটু সরান না ভাই, এই খাইটেগুলো আছে থাক। আপনাদের দেশে যে এইরকম দেশের মানুষ, এইগুলা কিন্তু মিডিয়া বাবাজি, সবগুলা ভিড়াইছে মিডিয়া। ভাবেন না যে এই জায়গাটা এখানেই পড়ে থাকবে বাবাজি, এই মিডিয়া মালারা পুরা দেশে প্রচার করবে, বুঝতে পারলেন? আপনারা যেভাবে দান করছেন, এই দানটা শুধু এখানেই যে থাকবে তা না, গোটা বাবাজি গোটা পশ্চিম বাংলাতে যারা বাংলা বুঝে সবাই দেখতে পাবে, আর দেখতে হবে সবাই কিন্তু জানতেও পারবে। তো কি সাখাওয়াত সরকার 500 টাকা বাকি, আব্দুল শাকিল আহমেদ দিয়েছে 1,000 টাকা, 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। সুবহানাল্লাহ, এটা শাকিল আহমেদ দিল নাকি 5,000 টাকাটা? সাখাউদ্দিন সরকার। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ, সাখাউদ্দিন সরকার ভাই আমার কমিটির তরফ থেকে আপনাকে একটু তলব করছে। আমিও ওই উদ্দেশ্যে ওই কমিটির দলেই থাকলাম, কারণ মসজিদের জন্য, তাই না
মসজিদের পক্ষে, এটা কমিটিরা কার পক্ষে ডাকতেছে? মসজিদের জন্য। তো সাখাউদ্দিন ভাই আপনাকে বলবো ভাই গো, আর 5,000 টাকা পরে দিতে পারবেন না, এখন তো নগদ দিয়ে দিয়েছেন 5,000 টাকা, পরে ইনশাল্লাহ 5,000 দিয়ে দিবেন। হ্যাঁ, আমি ভাই কোনো জবরদস্তি করে চাহাবো না। সাখাউদ্দিন ভাই আছেন গো ভাই, একটু মেহেরবানি করে এই মসজিদের জন্য কত টাকা চলে যায় রে ভাই, আজ আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে চাইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাখাউদ্দিন ভাই, ও ভাই কতবার ভাই মিলে ডাকনো রে ভাই, শোনা একটু মেহেরবানি করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাখাউদ্দিন ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি বাবাজি 5,000 করে হলো, 5 জন ব্যক্তি বলেছি ইনশাআল্লাহ। এই 5 জন ব্যক্তি বাবাজি পাশেও থাকবে না, পার হয়ে যাবে আশা করছি। এই দেশের নওশাদ এনবিসি ভাটা, কই ভাটা কত দিয়েছে? ভাটা মালিক নাই কই? নওশাদ ভাই আমার এনবিসি ভাটার মালিক ভাই, এক টলি ইট দিতে পারবেন না গো মসজিদটাতে? হ্যাঁ ভাই গো, ইট, এই ইট কাটে আর কি বলে গো, ফরমালিয়া কাটে না? তো ফরমালিয়া কাটলো, কাটার পর যদি বর্ষা ঢুকে যায়, আল্লাহ পারে না? পারে না? এই আল্লাহ পারে না? পারে না? তো আমার ইট ভাটা মালিক ভাইজানকে বলবো, ভাই শোনা, আপনি তো 5,000 টাকা দিয়েছেন, খাস করে আপনাকে বলবো যে এই 5,000 টাকা আপনি একটলি ইট করে দেন না ইনশাল্লাহ এই মসজিদটার জন্য। অনেক কাজে মসজিদের অনেক কাজ হয়তো করবে, এই একটলি ইট করে দেন না ভাইজান। এই ভাটা মালিক আছে এখানে? অন্য লোকের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে না? ও যেহেতু ভাটা মালিক অন্য লোকের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে, যদি আমার মেম্বার ভাইয়ের মতন হাজির থাকতো তাহলে আশা রাখা যেত। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ রে, বৌমা কাকে বলে এখনকার বৌমারা তো বাবা রে, সুবহানাল্লাহ, বিচার শুধু বিচার রে, স্বামীর কাছে কানের কুঠরি থাই না ভাই। হ্যাঁ, আমরা মৌলবীরে বলি যে শান্তি আছে, তাও না ভাই, আমাদেরকে শোনায়। কিন্তু বাবাজি হিকমত সহিত কাজ করি, কারণ ডান্ডা দিতে গেলে তখন বলবে দিয়ে মৌলবীর কাজ দেখ, মৌলবীর বাড়িতে লাগিয়েছে, বলবে না? কিন্তু হিকমতের মতন হিকমতের সহিত আপনাদেরকে সাইজ করতে হয়, বুঝতে পেরেছেন কিনা বাবাজি? তো যাই হোক, বৌমারা যারা আছেন শাশুড়ি আম্মাকে ভালোবাসবেন, কারণ হলো যে যেই যাকে নিয়ে তুমি মাথা উঁচা করে বেঁচে আছো সেটা তোমার স্বামী, আর সেই স্বামীটাকে কত কষ্ট করে তিল তিল করে তোমার শাশুড়ি আম্মা, তোমার শ্বশুর আব্বা জান তাকে বড় করেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, আবার এমনও কিছু মহিলা আছে, আমার স্বামীটা পালি গুণ্ঠি তোর মা লিয়ে তৈরি করে দিয়েছিল, এরকম মহিলা আছে না নাই? হ্যাঁ, তো একজন বৌমা এই দেখেন স্বর্ণের একটা জিনিস তার শাশুড়ির জন্য দিয়েছে। আহা, এবে নামে দেব না আমার পর্দার আড়াল হইতে, একটি স্বর্ণ দিল দেখো শাশুড়ি নামেতে। ইহাই রে কত মুহাব্বতের শাশুড়ি ছিল দুনিয়াতে, আজ তার শাশুড়ি শুইয়া আছে কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আজাবে গোর যাবে, উদ্ধারিয়া নিও খোদা গো এই স্বর্ণের দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা খালা একটা যখন হয়েছে তখন ইনশাআল্লাহ একটা জোড়াও পাওয়া যাবে। মায়েরা গো, একটা জোড়া হবেন না কেউ? আচ্ছা, দুজন মহিলা একটা কোরআনের হাদিয়া বাবদ কত আছে? কই 2000 গো? একজনে কই 2000? 1000 টাকা দিয়েছে। আচ্ছা আচ্ছা, একজনাই দিয়েছে দুখানা কোরআনের টাকা। সুবহানাল্লাহ গো, 6666টা আয়াতকে আল্লাহ আয়াতের নেকি আল্লাহ তার আমল নামায় তুমি লিপিবদ্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে 700 টাকা, আর দুজন মা মিলে 700 টাকা, 700 টাকা দিয়েছে। আল্লাহ তার 700 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আমার মা খালারা গো, ও মা জননীরা, আপনাদের দিলটা তো নরম রে মা, আসেন না একটু মেহেরবানি করে এই মসজিদের জন্য, একটু আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। আজকে বাবাজি বকতে একটু ভালো লাগছে, কেন জানেন? আজকের মাইকটা আমার মাইক ম্যান ভাইকে বলবো, ভাই রে আলহামদুলিল্লাহ তোর জন্য দোয়া করি ভাই, আল্লাহ তোকে আরো ব্যবসাতে বরকত দেখ। সকলে বলেন আমিন। কিছু
কিছু জায়গাতে বাবাজি আচার বেচা মাইক লিয়েছে, বুঝতে পারলেন? আচার বেচা বলে না, সেই আচার কুলের আচার, হ্যাঁ, জুতা ছিঁড়া, প্লাস্টিকের জুতা ছিঁড়া আছে না, এর বদলে পাচ্ছেন আচার। ওই আচার বেচা মাইক নিয়ে এসে বক্তা গেলার বুক শেষে করে ফেলাব। কিন্তু এইখানে যে মাইকটা এসেছে আলহামদুলিল্লাহ ভাই, ওকে ইশারা মাত্র বক্তাকে যেভাবে হেল্প করছে, বক্তা খেলে কিন্তু বাবা দর্শকে, এক নাম্বার মাইকে, দ্বিতীয় নম্বর হলো দর্শক। দর্শক যদি মুখখানকে 22 মণ পাথর করে বসে থাকে, বুঝতে পারলেন কিনা, তো বাবাজি বক্তা খেলতে পারে না। বাবাজি বলেন তো। আচ্ছা, ডিহি পাড়ার নমাজি ভাই আমার 2 বস্তা সিমেন্টের দিকে এখনো নামিনি বাবাজি। 100 ব্যাগ সিমেন্ট নিব, 100 ব্যাগ সিমেন্ট নিব, 10 মিনিট সময় দিব ইনশাল্লাহ। কিন্তু বাবাজি ভাই 5000 টাকার এখনো 5 জন পুজো নি, ইনশাল্লাহ পুজো যাবে আশা করি বাবাজি।